রুকিয়া, হ্যাঁ কোরআন দিয়া রুকিয়া ধরছিলেন। আমি কই সবাই যে এমন করে কোরআনের চিকিৎসা নিয়ে আমিও বিশ্বাস করছি, আপনারাও বিশ্বাস করবেন। সবাই অনেক উপকার হয়েছে, আপনাদেরও সবার উপকার হইব। যাক আলহামদুলিল্লাহ, উনি একজন হিন্দু ধর্মের অনুসারী। আচ্ছা, আপনারা তো হিন্দু ধর্মের অনুসারী নাকি? পরে আপনি যারা দিচ্ছেন থেকে বাবুটা সুস্থ হয়েছে, আগের মতো খাইতে পারে বা ঠিক মতো ঘুম হয়, এই ঠিক মতো খেলাধুলা করে, আবার আসে, অনেক উপকার হয়েছে আপনি যারা দেও না বাবু। মানে আমি রুকিয়া করছিলাম আপনাকে, আমাদের কোরআন দিয়ে রুকিয়া, এটা কি বলে রুকিয়া? রুকিয়া, হ্যাঁ কোরআন দিয়া রুকিয়া ধরছিলেন, কইছিলেন এই ওয়াটা মনে মানবার লাগে, মানলে অনেক উপকার হইব। কোরআনের রুকিয়াটা কেমন? ও অনেক ভালো, অনেক ভালো, অনেক উপকার হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি সাজেস্ট করতে পারেন যে মানুষ কোরআনের রুকিয়াটা নেওয়ার জন্য? ও আমি কই সবাই যে এমন করে এই কোরআনের চিকিৎসা নিয়ে সবাই যে অনেক করে উপকার হয়, সবার মনে সুস্থ থাকে। যখন সুস্থ হয়েছে আমার মাইয়া হয়েছে, মা হুজুরের একটু ফোন দেখো, টানি পানি ফোরা দেও নে, যারা দেও নে, তো আমার আবুটা ভালো হয়েছে। তখন আমার মোবাইলেও টাকা নাই, তবে আমি ফোন দিতে পারি নাই আপনাদের। তা আমি বলছি আজকে টাকা বই না, তানিরে ফোন দেখো, আমার নাতি অনেক সুস্থ হয়েছে, ভালো হয়েছে। আপনি কবিরাজি করনে, কবিরাজি না, আমরা রুকিয়া করান আর কি। রুকিয়া করনে, অনেক সুস্থ হয়েছে, ভালো। আসলে মানে বিষয়টা হলো কি, আমাদের কবিরাজি আর ওই যে রুকিয়ার মধ্যে পার্থক্য আছে। কবিরাজ হলো জিনের সাহায্যে কাজ করে, বুঝছেন? আর আমরা সরাসরি আল্লাহর সাহায্য নিই। হ্যাঁ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে যেটা মানে কবিরাজরা করে জিন দিয়া, এটা আমরা আল্লাহর সাহায্য নিই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। ঠিক আছে? তো জিন দিয়া যারা করে এরা আসলে ধোঁকাবাজি করে, বুঝছেন? কারণ জিনেরা মিথ্যা কথা বলে। ঠিক আছে? 80% মিথ্যা কথা বলবে, হয়তো 20% সত্যি হবে, কিন্তু 80% মিথ্যা কথা বলে। আর এই আধ্যাত্মিক জগতে জিনের সাহায্য নেওয়া সম্পূর্ণ হারাম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেখানে আমি গায়রুল্লাহর সাহায্য কেন নিব? আল্লাহর সাহায্য নিয়ে আমি কাজ করব। তা কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমরা ভালো আছি। জি, ওই বাবুর জন্য তো রুকিয়া নিছিলেন। বাবুর তো বদনজর লাগছিল। আমি যখন তাকে ডায়াগনোসিস করছি বদনজর পাইছিলাম। এরপরে তো বাবুর চিকিৎসা নিছেন, তো এই ক্ষেত্রে বলেন তো কি অবস্থায় আপনার? হয়তো আপনাদের সাথে আমাদের ধর্মের ভিন্নতা আছে, কিন্তু আমাদের আল্লাহ কিন্তু একজন। ঠিক আছে? এটা কিন্তু আপনারাও মানেন। হয়তো আপনারা প্রতিমার পূজা করেন, পাশাপাশি আল্লাহর সাথে শিরিক করেন, আমরা আল্লাহর সাথে শিরিক করি না, এতটুকুই পার্থক্য। বাকি আপনাদের রব আপনারা উপরওয়ালারই মানেন। ঠিক আছে? তো এখন আমি তো আল্লাহর কোরআন দিয়ে রুকিয়া করছি, তো কেমন ফায়দা পেলেন? বাবুর আগে কি সমস্যা ছিল এবং এখন কি অবস্থায় আছে একটু যদি জানান তাহলে ভালো হতো। বাবুটা কয়দিন আগে অনেক সুস্থ আসলো, একটু জোরে বলবেন। তার শরীর অনেক কয়দিন ধরে ভাত খাইতে পারে না, খান্নাখাটি করে, ঠিক মতো ঘুমায় না, পরে শরীর অশান্তি করে, আর মানে ঘুম থেকে খাইপে খাইপে উঠে ডরায়। জি। পরে আপনি যারা দিচ্ছেন থেকে বাবুটা সুস্থ হয়েছে, আগের মতো খাইতে পারে বা ঠিক মতো ঘুম হয়, এই ঠিক মতো খেলাধুলা করে, আবার আসে, অনেক উপকার হয়েছে আপনি যারা দেও না বাবু। মানে আমি রুকিয়া করছিলাম আপনাকে, আমাদের কোরআন দিয়ে রুকিয়া, এটা কি বলে রুকিয়া? রুকিয়া, হ্যাঁ কোরআন দিয়া রুকিয়া ধরছিলেন, কইছিলেন এই ওয়াটা মনে মানবার লাগে, মানলে অনেক উপকার হইব। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে আপনারা যেহেতু মানে বাবুকে অনেকে দেখে অনেকে বলতে পারে যে বাবুটা সুন্দর, এগুলি বলতে পারে মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে আপনার মাশাআল্লাহ বলতে বলেন। মাশাআল্লাহ বলতে আমি বলি, হ্যাঁ মাশাআল্লাহ বলতে বলেন। কারণ দেখা গেছে আপনাদের এটাই তো আমি বললাম যে আপনাদের রব আমাদের রব একজনই। ঠিক আছে? একজনই, আপনারা যিনি সৃষ্টি করছে আমাদেরকে উনি সৃষ্টি করছে। আমরা শিরিক করি না, আপনারা একটু শিরিক করেন, তো আপনারা শিরিক করেন, তো এটা এতটুকু পার্থক্য। তো এই ক্ষেত্রে দেখা গেছে বাবুকে কিন্তু আমাদের রব একজনই, আমার আল্লাহ একজনই। তো এই ক্ষেত্রে দেখা গেছে বাবুকে যখন আমি রুকিয়া করছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি কেউ যদি বাবুর সৌন্দর্যের প্রশংসা করে আপনি মাশাআল্লাহ বললেন। এখন আপনি কইছেন এইটা কইলে অনেক উপকার হইব, আপনি যেটা কইয়া দিচ্ছেন আমি এটা মানে মানুষে কইলে মনে মনে কই, এটা কইলে পরে আমার বাবুটা অনেক সুস্থ হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আপনারা তো হিন্দু ধর্মের অনুসারী নাকি? আচ্ছা, তো মানে বিশেষ করে বাবুকে যখন আমি প্রথম দেখেছিলাম বাবুটা মানে অনেক কান্নাকাটি করতো মনে হয় না? অনেক কান্নাকাটি করতো, শরীর অসুস্থ হয়ে গেছে। জি জি। বাবুটাকে এমনি মানুষে দেখলে তো মনে হয় মানে ওর সৌন্দর্যের প্রশংসা করতো না? অনেক সুন্দর হয়েছে বাবুটা, ভালো হয়েছে, সুস্থ আছে, এইটা কইতে। আচ্ছা, তারপরে আপনি মানে বাবুটা যখন আল্লাহ দিয়ে সুস্থ হয়েছে তখন মানে মানে আপনার মানে মেয়ে কি বলছিল এই ব্যাপারে যদি একটু বলতেন, যে ফোন দেওয়ার যে বিষয়টা বলছিলাম আমি আসার পরে। যখন সুস্থ হয়েছে আমার মাইয়া হয়েছে, মা হুজুরের একটু ফোন দেখো, টানি পানি ফোরা দেও নে, যারা দেও নে, তো আমার আবুটা ভালো হয়েছে। তখন আমার মোবাইলেও টাকা নাই, তবে আমি ফোন দিতে পারি নাই আপনাদের। তা
তা আমি বলছি আজকে টাকা বই না তানিরে ফোন দিয়া কইম আমার নাতি অনেক সুস্থ হয়েছে, ভালো হয়েছে, আপনি কবিরাজি করনে কবিরাজি না, আমরা রুকিয়া করানো আর কি। রুকিয়া করনে অনেক সুস্থ জি। হয়েছে, ভালো আসলে মানে বিষয়টা হলো কি, আমাদের কবিরাজি আর ওই যে রুকিয়ার মধ্যে পার্থক্য আছে। কবিরাজ হলো জিনের সাহায্যে কাজ করে, বুঝছেন? হুম। আর আমরা সরাসরি আল্লাহর সাহায্য নিই। হ্যাঁ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে যেটা মানে কবিরাজরা করে জিন দিয়া, এটা আমরা আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। ঠিক আছে? হুম। তো জিন দিয়া যারা করে এরা আসলে ধোঁকাবাজি করে, বুঝছেন? কারণ জিনেরা মিথ্যা কথা বলে। ঠিক আছে? 80% মিথ্যা কথা বলবে, হয়তো 20% সত্যি হবে, কিন্তু 80% মিথ্যা কথা বলে। আর এই আধ্যাত্মিক জগতে জিনের সাহায্য নেওয়া সম্পূর্ণ হারাম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেখানে আমি গায়রুল্লাহর সাহায্য কেন নিব? আল্লাহর সাহায্য নিয়ে আমি কাজ করব? হুম। তা আমরা এই জন্য রুকিয়া করি, বুঝছেন? রুকিয়া করি, রুকিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের নূর গিয়ে এই শয়তানদেরকে জ্বালায় দেয়। যারা যেমন বাবুর উপরে বদনজর লাগাইছে, বদনজর লাগানোর কারণে বাবুর প্রত্যেকটা মানুষের সাথে একটা করিন জিন থাকে। হ্যাঁ, এই জিনটা বাবুকে প্রভাবিত করতেছে, তার ক্ষতি করতেছিল। যার কারণে বাবুটার বদনজরে, এক হলো বদনজর লাগছে, দ্বিতীয়ত হলো আপনার ওই জিন্নাতটা বাবুর ক্ষতি করতেছিল। এই দুইটার সমন্বয়ে বাবুর অনেক সমস্যা হয়ে গেছিল। তো বাবু তো কয়েকদিন আগে দেখছিলাম অনেক শুকায় গেছিল। ঠিক আছে? মুখে দিয়ে সাবান গেছে না, মুখ টুকু হয়েছে, মার কুড়েও থাকে না, আমার কুড়েও থাকে না, খেয়েও রাখতে পারে না, রে খালি খান্না করে খায় না, ঠিক মতো ঘুমায় না, অনেক অসুস্থ। এখন আপনার কি মনে হলো আমাদের এই কোরআনের রুকিয়াটা কেমন? ও অনেক ভালো, অনেক ভালো, অনেক উপকার হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি সাজেস্ট করতে পারেন যে মানুষ কোরআনের রুকিয়াটা নেওয়ার জন্যে? ও আমি কই সবাই যে এমন করে এই কোরআনের চিকিৎসা নেয়, সবাই যে অনেক করে উপকার হয়, সবার মনে সুস্থ থাকে, কোরআনের ওয়া হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। বাবুটা অনেক অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের রুকিয়ার মাধ্যমে বদনজরের রুকিয়া করছিলাম। হ্যাঁ, আয়াতুল আইন ওয়াল হাসাদ দিয়ে আমি বাবুকে চিকিৎসা করছিলাম। তো হয়তো তাদের সাথে আমাদের ধর্মের ভিন্নতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সবাই আল্লাহর কাছে সমান। ঠিক আছে? সৃষ্টি হিসাবে সবাই সমান। আল্লাহর কাছে সব সৃষ্টি আল্লাহর বান্দা এবং বান্দি। হ্যাঁ, বাকি আমাদের কর্মপন্থা ভিন্ন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন। বাকি মনে করেন সবাই কিন্তু আমার আল্লাহর বান্দা এবং বান্দে। আর আমাদের কোরআনের রুকিয়া হিন্দু নাই, মুসলিম নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নেই, সবার জন্য কার্যকর সমানভাবে, আলহামদুলিল্লাহ। তবে মুসলমানরা যারা মানে আমল করে, ইমান আমলের সাথে চলে, তাদের জন্য একটু বেশি কার্যকর হয়, আলহামদুলিল্লাহ। তবে আর অন্য ধর্ম অনুসারী যারা, তারাও কোরআনের রুকিয়া নিয়ে কোরআনের মানে নূরের এই ঝলকানি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক শক্তি তারা দেখতে পায়। এবং আপনার মতো অনেকে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের কোরআনিক রুকিয়া নিয়েছেন, অনেক হিন্দুরাও নিয়েছেন, অনেক অন্য অন্য ধর্মাবলম্বীরাও নিয়েছেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। তাহলে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যে ওনারা মানে রুকিয়া নেওয়ার জন্য কি বলবেন এ ব্যাপারে একটু বলেন, আপনার মনে যেটা আছে এটাই বলেন। হ্যাঁ, সবাইকে কই এই রুকিয়া পালন করবার লাগে বা হুজুরে ও করবার লাগে, সবাই মিল্লা করবেন, যার যার মনের ও আছে, সমস্যা আছে। আমিও বিশ্বাস করছি, আপনারাও বিশ্বাস করবেন, সবাই অনেক উপকার হয়েছে, আপনাকেও সবার উপকার হইব। যাক, আলহামদুলিল্লাহ। উনি একজন হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু আমাদের কোরআনের যেই সাপ্লিমেন্ট নিয়েছে, এবং কোরআনে আমি বাবুকে অলিভ অয়েল পরে দিছিলাম। অলিভ অয়েল ফইরা আবার জল ফইরা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি ব্যবহার করছিলেন? অলিভ অয়েল শৈল দেয় আর জলটা সানের সময় দেয়, খাবাইয়াও দেয়। ওইটা কিন্তু সহায়ক, মেন কিন্তু আমাদের কোরআনের আয়াত। আমি কিন্তু ওইটা কোরআনের আয়াত দিয়ে পড়ছি, পড়ে আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে পড়ে আমি এটা মানে ওই জায়গার মধ্যে ফু দিয়ে দিয়েছি। তো আমরা রুকিয়া করে ফু দিয়ে দিয়েছিলাম। তো বাবুকে ওইটা ব্যবহার করছিলেন সকাল সন্ধ্যা যে বলছিলাম? ব্যবহার করছি, ব্যবহার করতেও আছি। আচ্ছা, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো মানে সাপ্লিমেন্ট, মানে সহায়ক, আপনার এই ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে? আর পাশাপাশি আপনার যেমন কোরআন রুকিয়া দিয়েছি বাবুকে, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আমি হয়তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে উনি হিন্দু ধর্ম অনুসারী, উনি আমাদের কোরআনিক রুকিয়া নিয়েছেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের কোরআন এটা হলো মানব জাতির জন্য শিফা, হ্যাঁ, মুমিনের জন্য শিফা, রহমত। আর বেঈমানের জন্য, যারা কাফের মুশরিক, যারা বিশ্বাস করে না কোরআনকে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি বহন করে। ঠিক আছে? হিন্দুরাও জানে, অনেক জিন্নাতদেরকে আমরা চিকিৎসা করি, জিন্নাতের রোগীদেরকে, তখন হিন্দুরা এসে, অনেক হিন্দুরা মুসলমান, হিন্দু জিন্নাত মুসলমান হয়, ওরা বলে যে আমাদের এই তান্ত্রিক বিষয়গুলো, অনেকে আমাদের এগুলি বলে না, অনেক তান্ত্রিক এগুলো ক্ষতি করে। অনেক হিন্দু জিনদেরকে ধরে এনে মানে চোখ উপড়ায়া, হ্যাঁ, জিনদেরকে চোখ উপড়ায়া তাদের মানে হাত পা বেঁধে মানুষের শরীরে বেঁধে দেয়, বুঝছেন? এত খারাপ মানে তান্ত্রিক কিছু মানুষ, তান্ত্রিক আছে হিন্দু, ওরা এগুলি করে। তো দেখ, খারাপ যে ধর্মেরই হোক, সে খারাপ।
যে ধর্মের অনুসারী হোক, যদি সে আমার খারাপ আল্লাহ যে হয় এক, সে এটা খারাপ। আপনাদের বেদের মধ্যে আছে। ঋগ্বেদের 5 নম্বর মূল 6 নম্বর অধ্যায়, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চন। পরমেশ্বর একজন, দ্বিতীয়জন নাই, নাই নাই নাই, বিন্দু পরিমাণ নাই। আছে। তো আমি দোয়া করি আল্লাহ বাবুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আপনিও দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা নাই যে বাবুকে মানে কেউ যদি দেখে বা ও বাবুর প্রশংসা করে তাহলে যেন মাশাল্লাহ বিষয়টা বলে, ঠিক আছে? এটা আপনার কাছে অনুরোধ। হয়তো আপনারা আমল করবেন না, কিন্তু আমলটা তো আপনাদের মানে মানে করবেন না, কিন্তু এক্ষেত্রে কিন্তু বাবুটার জন্য, অন্তত বাবুটার জন্য আপনার মাশাল্লাহটা বলবেন সবসময়, হ্যাঁ বলবো জি আছে। ঠিক আছে? যেহেতু আপনারা আমাদের কোরআনিক সাপ্লিমেন্টটা নিয়েছেন, কোরআনের যে চিকিৎসাটা নিয়েছেন, তো বাবুকে কেউ যদি প্রশংসা করে আপনারা মাশাল্লাহটা বলবেন, মাশাল্লাহটা বলবেন। এটা একটা আরবি দোয়া হিসেবে আপনারা বলবেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বাবুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমিন।